আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, সকলেই অবগত আছেন সারা পৃথিবীব্যাপী যে মহামারী চলছে করোনা ভাইরাস, তার কারণে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। সেই হেতু আমরা ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস উপস্থাপনা করছি। রূপগঞ্জ উপজেলাধীন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস 2020 আয়োজনে হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় উপস্থাপনায় শেখ তাজউদ্দিন আহমেদ সিনিয়র শিক্ষক, শ্রেণী নবম দশম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বিশেষ পাঠ সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা যে যেখানে অবস্থান করছো এই মুহূর্তে তোমরা অনলাইন ক্লাসের মধ্যে ক্লাসগুলো দেখো এবং তোমাদের হাতের কাছে থাকা খাতা কলম নিয়ে রেডি থাকো। তোমাদের কোনো সমস্যাজনিত কোনো প্রশ্নের সম্মুখীন হলে সেইগুলো তোমরা লিপিবদ্ধ করতে পারবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। আজকে আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সমাস ক্লাস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। এক বা একাধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। মিলন একাধিক পদের এক পদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন তাল ও তমাল, তিনটে শব্দ এখানে, তাল ও তমাল, এই তিনটে শব্দকে ভেঙে আমরা এক পদে পরিণত করলাম, সেটার নাম হচ্ছে তাল তমাল। তাহলে আমি আগেই বলেছি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, এক বা একাধিক পদকে। তাহলে এখানে একের অধিক পদ আছে, এখানে তাল ও তমাল, এক বা একাধিক পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। সমাসের মধ্যে কতিপয় কিছু শব্দ রয়েছে যেগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আশা করি তোমরা এই সমাসের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তোমাদের, সেই সমস্যাগুলো এই ক্লাসের মাধ্যমে তোমরা সমাধান পাবে ইনশাল্লাহ। দেখো, আমি একটি শব্দ লিখেছি, দোয়াত ও কলম। দোয়াত একটি শব্দ ও একটি অব্যয়পদ, কলম একটি শব্দ। তাহলে এই তিনটি শব্দের এক পদে পরিণত করার নাম হচ্ছে কি? সমাস। দোয়াত ও কলম। তাহলে এই
তিনটা শব্দকে এক পদে পরিণত করলে কি হলো, সেখানে হয়েছে দোয়াত করম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন এই সমাসের খুঁটিনাটি যেগুলো রয়েছে সেগুলো আমি হোয়াইট বোর্ডে পোস্টার পেপারের মধ্যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, আমি সেটা তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে লিখেছি দোয়াত ও কলম। তাহলে দোয়াত শব্দটা হচ্ছে পূর্বপদ, দোয়াত শব্দটা হচ্ছে পূর্বপদ, কলম শব্দটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে শোনাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে একটি সমাস এর উদাহরণ টেনেছি, দোয়াত ও কলম। তাহলে দোয়াত শব্দটা হচ্ছে পূর্বপদ, কলম শব্দটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, ও শব্দটা হচ্ছে অব্যয়। যে পদের কোনো ব্যয় নাই সেটাই হচ্ছে অব্যয়। আবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনে দেখো, আমি এখানে যে লিখলাম দোয়াত ও কলম, এই তিনটি শব্দকে একত্রে কি বলা হয়? এই তিনটি শব্দকে একত্রে কি বলা হয়? এই তিনটি শব্দকে একত্রে দেওয়া আছে, দেখো, সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। দোয়াত ও কলম এই তিনটি শব্দকে একত্রে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আবার দেখো, এই দোয়াত ও কলম যখন তিন পদকে ভেঙে একটা পদে পরিণত করা হয়, এই পদটাকে হচ্ছে দোয়াত কলম। এই পদটার নাম হচ্ছে সমস্ত পদ, এই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা যে সমাস এখানে আলোচনা করতেছি, সেই সমাসের কতগুলা পদের সমন্বয়ে সমাস সৃষ্টি হয়েছে। দেখো, দোয়াত ও কলম, এখানে তিনটা পদ একত্রে, সেই জন্য তিনটা পদকে একত্রে বলা হয় সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। আবার এই শুধু দোয়াতকে বলা হয় পূর্বপদ, কলমকে বলা হয় পরপদ বা উত্তরপদ, ও হচ্ছে অব্যয়পদ। আবার এই দোয়াত এবং কলমকেও বলা হয় সমসমান পদ। এই দোয়াত কলম শব্দটাকে আবার সমসমান পদ বলা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখো, পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, অব্যয়পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, সমাস বাক্য কাকে বলে, বিগ্রহ বাক্য কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, এই সমস্ত শব্দগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আমি ইতিমধ্যে আলোচনা করেছি। আবার তোমরা দেখো, সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। দেখো, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। আমরা এখানে 6 প্রকার সমাস পেয়েছি। কিন্তু ভাষাবিদেরা, বিভিন্ন দলগোষ্ঠীর ভাষাবিদেরা বিভিন্ন পর্যালোচনা করে তারা অনেকেই অনেক ধরনের মতবাদ প্রকাশ করেছেন। সেই লক্ষ্যে দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার কোন কোন ব্যাকরণবিদরা কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। সেই দিক থেকে সমাস
4 প্রকার। তবে বিভিন্ন ভাষাবিদ ব্যাকরণবিদরা বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে তারা এই সমাসকে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, আবার কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত করেছেন। এদিক থেকে সমাস 4 প্রকার হলেও আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য 6 প্রকার সমাসে আলোচনা করা হয়েছে। তবে আজকে আমি এই অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের কাছে আমি যে সমাস উপস্থাপন করছি সেই ক্লাসটা 6 প্রকার আলোচনা করা সম্ভব নয়। আমি আজকে তোমাদের সামনে এই 6 প্রকারের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে তোমরা ধাপে ধাপে বাকি 5 প্রকার সমাসের আলোচনা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তোমরা আশা করি ঘরে বসে থেকে আমার এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের এই সমাসের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আশা করি কেটে যাবে। যে শব্দগুলো ইতিমধ্যে আমি আলোচনা করেছি যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো এবং দেখো, তাহলে তোমাদের সেই সমস্যা অচিরেই কেটে যাবে। দ্বন্দ্ব সমাস আমি এখানে আলোচনা করছি। দ্বন্দ্ব সমাস 6 প্রকার সমাসের মধ্যে প্রথম সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের হতে পারে, তবে দ্বন্দ্ব সমাসে ব্যাস অব্যয় পদ হিসাবে 3টি শব্দ বেশি ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানেই থাকো মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। আশা করি তোমাদের এই সমাসের মধ্যে যে সমস্যা থেকে থাকে সেগুলা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে দূর হয়ে যাবে। তাহলে খেয়াল করে শুনো। দ্বন্দ্ব সমাস পূর্বপদ পরপদের যে সমাসে পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদে রক্ষিত হয় তাহাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি বললাম, যে সমাসে পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদে রক্ষিত থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এর মানে দেখো, এখানে আছে দুয়ার, এখানে আছে কলম, এটা পূর্বপদ, এটা পরপদ বা উত্তরপদ। এই দুইটা পদের অর্থই কিন্তু সমস্ত পদে রক্ষিত রয়েছে। দুয়ার কলম, তাহলে সমস্ত পদে রক্ষিত রয়েছে। এই দুয়ার কলম কিন্তু সমস্ত পদের মধ্যে রক্ষিত রয়েছে। সুতরাং আমি আবারও তোমাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই, যে সমাসের পূর্বপদ এবং পরপদের অর্থ সমস্ত পদে রক্ষিত থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসে 3টি অব্যয় পদ ব্যবহার করা হয় বেশি, এবং ও আর। এই 3টি অব্যয় পদ ব্যবহার করা হয়। এটির মধ্যে দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকারের হতে পারে। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার সাধিত হয়। মিলনার্থক শব্দযোগে মা, বাপ, মাসি, পিসি, জি, পরি, চা, বিস্কুট। বিরোধাত্মক শব্দযোগে দা, কুমড়া, অহিনকুল, স্বর্গ, নরক। বিপরীতার্থক শব্দযোগে আয়, ব্যয়,
জমা খরচ, ছোট বড়, ছেলে বড়, লাভ লোকসান। অঙ্গবাচক শব্দযুগে হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ড। সংখ্যাবাচক শব্দযুগে 7 5 9 6 7 17 19 20। সমার্থক শব্দযুগে হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবী, খাতাপত্র। প্রায় সমার্থক সহচর শব্দযুগে কাপড় চোপড়, পোকা মাকড়, দয়া মায়া, ধুতি চাদর শব্দযুগে। দুটি সর্বনাম যুগে যা তা, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে। দুটি ক্রিয়া যুগে দেখা শোনা, যাওয়া আসা, চলা ফেরা, দেওয়া হওয়া। দুটি ক্রিয়া বিশেষণ যুগে ধীরে সুস্থে, আগে পাশে, আকারে ইঙ্গিতে। দুটি বিশেষণ যুগে ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া। অলুক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না। বিভক্তি পূর্বপদ পরপদের বিভক্তি লোপ পায় না, যেখানে বিভক্তি মানে বিস্তৃতি না হয়, এরকম সমাসকে বলা হয় অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। 3 বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাহেব, বিবি, গোলাপ। হাত, পা, নাক, মুখ, চোখ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে সকল টিচারদের ক্লাসগুলো তোমরা দেখবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্ট করবে, করে আমাদেরকে উৎসাহিত করবে। আমরা প্রতিদিন তোমাদের সামনে সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হব এবং তোমরা আমাদের এই ক্লাসগুলো এই ওয়েবসাইটে বিভিন্ন স্থানে স্থানে ছড়িয়ে দিবে। এতে করে সকল শিক্ষার্থীরা তাদের পাঠের উন্নতির সাধন হবে। সেই লক্ষ্যে আমি আবারও তোমাদেরকে আমাদের হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং সবাই ঘরে সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই অনলাইন ক্লাসটি শেষ করতে যাচ্ছি। খুদা হাফেজ।